সবাইকে জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে স্বাগতম। চলো টাইপ 1 শুরু করা যাক। তো টাইপ 1 এ আমরা একটা টেকনিক শিখব। এই টেকনিকটা তোমাদের অনেক কষ্ট রিডিউস করে দিবে। যে জিনিসটা মাথায় রাখতে অনেক বেশি কষ্ট করতে হইতো, অনেক মুখস্থ করতে হইতো, তো সেই জিনিসটা আসলে খুবই সহজে এবং খুব সহজ একটা টেকনিক আমরা শিখবো। খুব ইফেক্টিভ আমরা একটা টেকনিক শিখবো, যে টেকনিক দিয়ে তুমি অনেক কিছু সলভ করে ফেলতে পারবা। বোঝা গেছে? এই রিলেটেড সব কিছু, যে আমরা একটা বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় পাবো, বিম্বের প্রকৃতি কিরকম হবে, কোন জায়গায় কি, এভরিথিং, এই রিলেটেড যত প্রশ্ন আছে, যত ম্যাথ আছে, জাস্ট একটা টেকনিক, সব কিছু সলভ হয়ে যাবে। তো চলো আমরা টেকনিকটা শুরু করি। তো আসো আমরা প্রথমে ছোট আলোচনাটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে উত্তল দর্পণ আর অবতল লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে সেম। সেখানে তুমি সব সময় অবাস্তব প্রতিবিম্ব পাবা, সোজা পাবা এবং খর্বিত পাবা, কারণ অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয় আর খর্বিত হবে। উদাহরণ হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাসে কি হয়, আমাদের পিছনের পুরো ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে সামনে চলে আসে, আমাদের লুকিং গ্লাসে চলে আসে। যেমন তুমি যদি গাড়িতে চলো, মোটরসাইকেলে চলো, যে লুকিং গ্লাসটা থাকে সেখানে কিন্তু কি থাকে, অবতল লেন্স থাকে। তো অবতল লেন্সের জন্য এইটুকু মনে রাখলেই যথেষ্ট। আমাদের মেইনলি যে প্রশ্ন হয় বা মেইনলি প্যাচটা লাগে কোথায়, সেটা হচ্ছে উত্তল লেন্স অথবা অবতল দর্পণে, এই দুইটার বৈশিষ্ট্য সেম। তো আমাদের মেইনলি ফোকাসড যে পয়েন্টটাতে আমরা বা যেখান থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে উত্তল লেন্স অথবা অবতল দর্পণ। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর আমরা বৈশিষ্ট্য আগে জানি। এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে অসীম। আর মাঝেরটা কি, প্রধান ফোকাস আর বক্রতার ব্যাসার্ধের মাঝখানে, বক্রতার ব্যাসার্ধ আর অসীমের মাঝখানে। ওকে, এবার আসি আমরা এরকম এই পয়েন্টগুলোতে কি বস্তু রাখি এবং সেটার জন্য আমরা বিম্বের অবস্থান নির্ণয় করতে চাই বা বিম্বের প্রকৃতি কিরকম হবে সেরকম নির্ণয় করতে চাই। সো আমাদের টেকনিকটা হচ্ছে যোগফল 6 হবে। ব্যাপারটা কিরকম, যোগফল 6 হবে। তো লেটস সে তুমি যদি বস্তু রাখো প্রধান ফোকাসে, তুমি যদি বস্তু রাখো প্রধান ফোকাসে, প্রধান ফোকাসের মার্কিং কত, প্রধান ফোকাসের মার্কিং হচ্ছে 1। তাহলে যোগফল 6 হইতে কত লাগে, 5। তার মানে আমরা বিম্ব পাবো 5 এ। বিম্ব পাবো কোথায়, বিম্ব পাবো 5 এ। এবং বিম্বের বৈশিষ্ট্য কি রকম হবে, অতি বিবর্ধিত হবে, অর্থাৎ সাইজে অনেক বড় হবে, বাস্তব হবে, উল্টো হবে। আর বস্তু তুমি যেদিকে রাখো, অর্থাৎ বস্তু যদি বাম দিকে রাখো, বিম্ব কোন দিকে পাবা, ডান দিকে পাবা। তাহলে কতগুলো প্রপার্টিজ আমি পাইলাম, আমার বিম্বের অবস্থান কোন জায়গায় হচ্ছে, 1 নাম্বার প্রপার্টি। 2 নাম্বার প্রপার্টি আমার বিম্বের আকার কিরকম হচ্ছে। 3 নাম্বার হচ্ছে বাস্তব নাকি অবাস্তব। 4 নাম্বার হচ্ছে উল্টো নাকি সোজা। আমরা 4টা জিনিস বলে দিতে পারতেছি। প্লাস বোনাস হিসেবে কি, যে এর মধ্যে যদি থাকে তাহলে বস্তুটা কি হবে, বস্তুটা যেদিকে থাকবে বিম্বটা হবে তার অপোজিট দিকে। অর্থাৎ বস্তু যদি আমি ডানে রাখি বিম্ব পাবো ডানে, বস্তু যদি বামে রাখি বিম্ব পাবো ডানে। সো চলো পরেরটা টেস্ট করি। ধরো আমরা বস্তু রাখছি 2 নাম্বার পজিশনে, আমার যোগফল 6 হইতে কত লাগবে, 4। অর্থাৎ আমরা বিম্ব পাবো কোথায়, 4 এ। ওকে, আমি যদি বস্তু রাখি 3 এ, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ যদি আমি বস্তু রাখি, কোথায় পাবো, যোগফল 6 হইতে আমার 3 লাগে। সো আমার বিম্ব কোথায় পাবো, 3 এই পাবো। এবং আকার কিরকম হবে, বস্তুর সমান হবে, বাস্তব হবে, উল্টো হবে, বাকিটা তোমরা বুঝতে পারছো। 4 এ রাখলে 2 এ পাবো, যদি অসীমে রাখি তাহলে কোথায় পাবো, 1 এ পাবো। খুবই ইজি টেকনিক। সো আমি আবার রিপিট করতেছি যে আমাদের টেকনিকটা হচ্ছে যোগফল 6 হবে। ওকে, সো আমি যদি 1 এ রাখি, যোগফল 6 হতে 5 লাগবে, অর্থাৎ বিম্ব পাবো আমি 5 এ। যদি আমি 2 এ রাখি, বিম্ব পাবো আমি 4 এ। ইভেন আমি যদি 5 এ রাখি, 6 হতে কত লাগে, 1 লাগে। সো আমি অসীমে বস্তু রাখলে বিম্ব কোথায় পাবো, প্রধান ফোকাসে। আমি যদি হচ্ছে অসীম এবং তোমার বক্রতার ব্যাসার্ধের মাঝে রেখে 4 এ রেখে আমি বিম্ব পাবো কোথায়, 2 এ পাবো। সো খুবই ইজি টেকনিক, মুখস্থ করার কিছু নাই, তুমি জাস্ট মাথায় রেখে দিবা যে কোন পজিশনে জাস্ট কোনটা আছে। সো তুমি চোখ বুঝে বা খাতায় একটু ছোট করে এঁকে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারো। ও আচ্ছা, প্রধান ফোকাস তো 1 এ। আচ্ছা, তাহলে যোগফল 6 লাগে 5, 5 এ ছিল তো অসীম, তার মানে আমার বিম্ব হচ্ছে অসীম। এইভাবে কিন্তু তুমি খুব দ্রুত এটা সলভ করে ফেলতে পারো। আর লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমি যদি মেরু আর প্রধান ফোকাসের মাঝে বস্তু রাখি, মেরু আর প্রধান ফোকাসের মাঝে বস্তু রাখি, তাহলে আমার কি হবে,
অবাস্তব, সোজা আর বিবর্তিত। আমার বিম্বটা কিরকম হবে? অবাস্তব হবে, সোজা হবে এবং সাইজে অনেক বড় হবে এবং বস্তু যেদিকে রাখবো বিম্ব সেদিকে, বস্তু যেদিকে বিম্ব সেদিকে। এই ছিল আমাদের। তাহলে আমি একটা সামারি বলে দিচ্ছি আবার, যে আমি যদি অবতল লেন্স ইউজ করি, অবতল লেন্সে অলওয়েজ অবাস্তব, সোজা এবং কর্বিত। কাহিনী কত। এবার আসি উত্তল লেন্সে আমি বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্বই পাই। অবাস্তব শুধু পাই একটা জায়গায়, সেটা হচ্ছে মেরু আর প্রধান ফোকাসের মাঝে যদি আমি বস্তু রাখি, সেক্ষেত্রে হবে অবাস্তব, সোজা, বিবর্তিত এবং বস্তু যেদিকে বিম্ব সেদিকে। কাহিনী ডিসমিস। এরপরে আমি বাস্তব পাবো বাকি সব পজিশনে। টেকনিক কি? যোগফল 6 হবে, 1 এ রাখলে 5 এ, 2 এ রাখলে 4 এ, 3 এ রাখলে 3 এ, 5 এ রাখলে 1 এ, 4 এ রাখলে 2 এ, আবার 3 এ রাখলে 3 এ। ব্যাস। তো আশা করি তোমরা এই টেকনিকটা বুঝতে পারছো। এটা তোমাদের ভর্তি পরীক্ষায়, তোমাদের এইচএসসি পরীক্ষায় সবখানে খুবই হেল্প করবে। তো আশা করি তোমরা টেকনিকটা বুঝতে পারছো। চলো টাইপ 1 এর দুইটা ম্যাথ সলভ করা যাক। তো দেখো আমাদের এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, তো আমরা অনেকে প্যারা খাই যে কখন প্লাস নিব কখন মাইনাস নিব, তাই না? সো যখন হচ্ছে আমাদের বাস্তব প্রতিবিম্ব হবে, আমরা অলওয়েজ প্লাস নিব। ওকে, আচ্ছা। আর অবাস্তব হলে মাইনাস। সহজ। এখন দেখো তোমরা কিন্তু জানো কখন বাস্তব পাবো আর কখন অবাস্তব পাবো। দেখো এখানে প্রশ্নে বলে দিছে যে উত্তল লেন্সের 20 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখা আছে, লেন্সের বিপরীত পাশে 20 সেন্টিমিটার দূরে একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। দেখো তোমরা কিন্তু জানো যে শুধুমাত্র একটা জায়গাতেই, তুমি যদি একটা জায়গাতে বস্তু যত দূরে রাখবা বিম্ব তত দূরে সৃষ্টি হয়। জাস্ট কিন্তু একটা জায়গাতে, সেটা কোন পজিশন? সেটা কিন্তু 3 নাম্বার পজিশনে। ঠিক আছে? সো তুমি যদি 3 নাম্বার পজিশনে দেখো, 3 নাম্বার পজিশনে তুমি বস্তু যত দূরে রাখবা বিম্ব কিন্তু ঠিক তত দূরে সৃষ্টি হয়। মনে পড়ে 3 নাম্বার পজিশনে টুয়াইস এফ বা আর এফ। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করতো যে বস্তুটা কোন জায়গায় রাখা আছে, তুমি কিন্তু বলে দিতে পারতা। অথবা যদি বাস্তব প্রতিবিম্ব বা বাস্তবটা বলে নাও দিত, তাও কিন্তু তুমি বুঝতেছো যে বিপরীত পাশে বলছে আবার 20 সেন্টিমিটার দূরে। তুমি কিন্তু জানো বাস্তব তৈরি হলে কি তোমার হচ্ছে কি বিপরীত পাশে তৈরি হয়। বলছিলাম যে বস্তু বামে হলে বিম্ব ডানে। সো এগুলো কিন্তু অ্যানালাইসিস। তো আসো তাহলে এটা খুব ইজি ম্যাথ, আমরা জাস্ট ডাইরেক্ট মান বসাই দিলেই খেলা শেষ। এই 20 20 আমি জাস্ট তোমাদের এই প্রশ্ন থেকে জাস্ট অ্যানালাইসিসটা বললাম যে এখান থেকে আমি কি কি ডেটা আমরা পেতে পারি। সো পরেরটা দেখো, বলছে যে লেন্সের ফোকাস দূরত্ব কত? 10। আচ্ছা, তাহলে লেন্সের ফোকাস হচ্ছে 10। ফাইন। তাহলে টুয়াইস এফ কততে? 20 এ। এটা এফ, এটা টুয়াইস এফ। এখন বলছে 15 সেন্টিমিটার দূরে একটা মোমবাতি রাখা হয়েছে। দেখো তার মানে এটা 10 সেন্টিমিটার 20 তাহলে 15 মানে কি মাঝে রাখছে, তাই তো? এফ কত ছিল? 1 এ, এটা 2 এ, এটা 3 এ, তাই না? তার মানে প্রধান ফোকাস আর বক্রতার ব্যাসার্ধের কি মাঝখানে বস্তুটা রাখা হয়েছে। তাহলে বস্তু সম্পর্কে কিন্তু তুমি সব তথ্য বলে দিতে পারবে। অর্থাৎ রাখছে কোন জায়গায়? 2 নাম্বার পয়েন্টে। যোগফল 6 হইতে কত লাগবে? 4 লাগবে। এই যে 15, 10 আর 20 এর মাঝখানে, প্রধান ফোকাস আর বক্রতার ব্যাসার্ধের মাঝখানে, 1 আর 2 এর মাঝখানে, 1 আর 3 এর মাঝখানে কত নাম্বার পজিশনে? 2 নাম্বার পজিশনে। অর্থাৎ আমি বিম্ব কততে পাবো? 4 এ পাবো। আর 4 এর বিম্ব কি ছিল? বিবর্ধিত, বাস্তব এবং কি উল্টো। এবং অবশ্যই বস্তু যেদিকে বিম্ব তার বিপরীত দিকে। যদি বলে দিত যে বস্তু বামে রাখছে তাহলে বিম্ব কোন দিকে পাইতা? ডান দিকে পাইতা। সো আমরা কিন্তু ওই টেকনিক ইউজ করে আসলে এই ধরনের যত ম্যাথ আছে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পারছো টাইপ 1 এর এই টেকনিকটা। আশা করি তোমরা সব ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস করবা। এই টাইপসের যত ম্যাথ আছে সব টাইপসের ক্ষেত্রে প্র্যাকটিস করবা, দেখবা কাজে লেগে গেছে এবং খুব দ্রুত মাথায় সলভ হয়ে গেছে। সব ধরনের যে আমাদের কনফিউশন গুলো থাকে এই ধরনের ম্যাথে, সেগুলো দূর হয়ে গেছে। সো চলো আমরা মুভ করি নেক্সট টাইপে। সবাইকে টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এ স্বাগত। তো আসো আমরা এই তিনটা টাইপ একবারে করে ফেলবো এবং তিনটা খুব ইন্টারেস্টিং টাইপ এবং এখান থেকে ভর্তি পরীক্ষায় বেশ প্রশ্ন আসে এবং তিনটাই খুব সহজ টাইপ, ভয় পাওয়ার কিছু নাই। তো আসো টাইপ 2 হচ্ছে প্রতিসরাঙ্ক সম্পর্কিত। দেখো যদি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে হবে মিউ বি বাই মিউ এ। এর প্রতিসরাঙ্ক ডিভাইড বাই বি এর প্রতিসরাঙ্ক ডিভাইড বাই এ এর প্রতিসরাঙ্ক। যেটা পরে থাকবে
সেটার প্রতিসরাঙ্ক উপরে যাবে, আমরা জাস্ট সিম্পলি এবং মনে রাখবো, আর যেটা আগে থাকবে সেটা নিচে যাবে, সহজ। আর a মিউ b b মিউ c c মিউ a, ঠিক আছে, এরকম হচ্ছে আমরা এরকম করে যদি সাজাইতে থাকি তাহলে এই সবগুলোর গুণফল কত হবে 1 হবে। তুমি এরপরে চাইলে 10টাও নিতে পারো, ধরো c মিউ d দিলা, d মিউ e দিলা, e মিউ f দিলা, আবার f মিউ a যদি করো তাহলে কি হবে, সবগুলো প্রতিসরাঙ্কের গুণফল হবে 1। তো আসো আমরা একটা ম্যাথ সলভ করি। এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 12তম সেশনে এসেছিল। প্রশ্নটা হচ্ছে এই প্রতিসরাঙ্কগুলো দেওয়া আছে, তোমাকে বের করতে হবে a মিউ k কত। আচ্ছা, w তে ওয়াটার, g তে হচ্ছে গ্লিসারিন, আর k তে হচ্ছে কাঁচ। যেহেতু g আর গ্লিসারিন মানে গ্লিসারিন আর গ্লাস সেম g দিয়ে শুরু, তো আমি কাঁচেরটা k নিছি, বের করতে হবে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। তো চলো আমরা বের করে ফেলি। আমরা লাইনটা লিখি, চলো আমাদের এই ফর্মেটে আমরা যদি লাইনটা লিখতে চাই তাহলে কি হবে, দেখো a মিউ w ইনটু নিলাম, তারপর কি হবে w মিউ g ইনটু g মিউ k ইনটু k মিউ a ইকুয়ালস টু কত 1। সো আমাকে যেটা বের করতে হবে, আমাকে এই ভ্যালুটা বের করতে হবে। তো আসুন আমরা করে ফেলি। তো আমরা যেটা করতে পারি, এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এটাকে জাস্ট এই পাশে নিয়ে যাব, কি হবে 1 বাই k মিউ a হবে না, আর 1 বাই k মিউ a কে আমরা লিখতেই পারি a মিউ k ইকুয়াল টু a মিউ w, এটার ভ্যালু দেওয়া আছে ডাইরেক্ট। আচ্ছা, আমাদের w মিউ g এর জায়গায় দেওয়া আছে g মিউ w, সো আমি এটাকে লিখব 1 বাই, সো আমি এটাকে লিখব 1 বাই g মিউ w। তাহলে আমার কিন্তু এই ভ্যালুটা আমি ডাইরেক্ট ইউজ করতে পারছি। তাহলে এটা গেল। আসো, দেওয়া আছে k মিউ g এর ভ্যালু, আর আমরা এখানে আছে g মিউ k, তাহলে এটাকে উল্টাও, এটাকে উল্টালে কত হবে 1 বাই k মিউ g। ব্যাস, তাহলে আসো আমরা মানগুলো বসাই দেই। a মিউ w ভ্যালু হচ্ছে 1.33, তারপরে হচ্ছে আমাদের g মিউ w ভ্যালু হচ্ছে 0.1 বাই আছে 1 বাই 0.905 ইনটু k মিউ w ভ্যালু, সো k মিউ g এর ভ্যালু তো 1 বাই 0.9524, দ্যাটস অল। এই তো, তাহলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আসো ম্যাথটা আরেকবার রিপিট করছি, যে এরকম প্রতিসরাঙ্কের ভ্যালুগুলো দেওয়া আছে, আমাকে বের করতে হবে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত। সো আমরা জাস্ট সাজায় লিখছি আমাদের ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। এই যে এরকম করে সাজায় লিখতে হবে, ঠিক আছে। এরকম করে সাজায় না লিখলে কিন্তু হবে না। তারপরে তোমাকে খেয়াল করতে হবে যে তোমার ডেটা কি কি দেওয়া আছে, তোমার ডেটা ওয়াইজ তখন এটাকে ফর্মুলেট করতে হবে। যেমন w মিউ g কে আমাকে লিখতে হয়েছে কি 1 বাই g মিউ w, কারণ কি আমার g মিউ w ভ্যালুটা দেওয়া আছে। আমাকে g মিউ k কে লিখতে হয়েছে 1 বাই k মিউ g, কারণ k মিউ g এর ভ্যালুটা আমার দেওয়া আছে। সো এইভাবে তোমাকে সাজায় নিতে হবে, তারপরে তুমি ক্যালকুলেট করবে। সো আই গেস তুমি টাইপ 1 বুঝতে পারছো। সো টাইপ 1 এর এই ম্যাথ বুঝলে তোমার টাইপ 1 থেকে যত টাইপসের ম্যাথ আসবে তুমি করতে পারবে। তো চলো আমরা স্নেলের ফর্মুলা যাই। স্নেল সাহেবের বক্তব্য কি ছিল? স্নেল সাহেবের বক্তব্য ছিল যে ধরো এটা হচ্ছে a মাধ্যম, এটা b মাধ্যম, যদি a মাধ্যম থেকে b মাধ্যমে যায়, এটা ধরো আপতন কোণ, এটা যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে এদের এই রেশিওটাকে, এর প্রতিসরাঙ্কের রেশিও এবং এই আপতন কোণের সাইনের রেশিওটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে মিউ a বাই মিউ b ইকুয়ালস টু sin r ডিভাইডেড বাই sin i। এই জিনিসটাই ওকে। সো আমরা যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি কি আসবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে মিউ a sin a মিউ b sin b, অর্থাৎ যেই মাধ্যমের সাইন কোণ সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের গুণফল। ওকে, ব্যাপারটা তাই দাঁড়ায় ক্রস। তো চলো আমাদের একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ আমরা সলভ করব।
যে ম্যাথটা বোর্ডে আসছিল, এই ম্যাথটা হচ্ছে যে একটা পুল, এই পুলের গভীরতা 2.5 মিটার। তো এই পুলের কোনায় হচ্ছে একটা বাল্ব লাগানো আছে, যে বাল্ব থেকে হচ্ছে আলোক রশ্মি হচ্ছে পড়তেছে, এবং এই আলোক রশ্মি কোন পর্যন্ত গেছে, তোমার এই গ্রাউন্ড থেকে 2.5 পর্যন্ত গেছে। ওকে, তোমাকে বের করতে হবে, তোমার হচ্ছে পানির প্রতিসরণ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে যে এই যে প্রতিসরণ যে কোণটা, ঠিক আছে, এই প্রতিসরণ কোণের ভ্যালু কত হবে, মানে পুল থেকে কত ডিগ্রি কোণে হচ্ছে লাইট বের হয়ে যাবে, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। তো চলো তাহলে আমরা বের করি, কিভাবে করি দেখো। পরের ফর্মুলাটা মুছিয়ে দিই। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখতে হবে যে এটা 2.5, এটা 2.5, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হয়, এবং আমরা একটা ত্রিকোণমিতির আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে একটা ত্রিকোণমিতি, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহু, বিপরীত কোণগুলোও সমান হবে। অর্থাৎ এইটা 2.5, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও সমান হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। তো আমাদের একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আবার যেহেতু কোণ দুইটা সমান, সো আমার প্রত্যেকটা কত ডিগ্রি করে হবে, এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। এই কথাগুলোর অবতারণা করা এই কারণে যে তাহলে আমরা এইখান থেকে আপতন কোণের মান পেয়ে যাচ্ছি, মানে ফিজিক্সের মধ্যে ম্যাথের নলেজ কাজে লাগতেছে। ওকে, তো এটা একেবারে 19 এর নলেজ। তো আমরা আপতন কোণ পেয়ে গেছি, আমরা প্রতিসরাঙ্ক জানি। ওকে, তাহলে আশা করি আমাদের যা যা লাগবে আমরা সবই পেয়ে গেছি। তাহলে আমার মিউ এর ভ্যালু ছিল 1.33, হ্যাঁ, ইকুয়াল টু আমার বের করতে হবে প্রতিসরণ কোণের মান কত, এই আর এর ভ্যালু বের করতে হবে, আর আমার কত sin 45। ওকে, সো এই জিনিসটাকে আরো যদি ভেঙে বলি, এই জিনিসটা সেটা হচ্ছে এটা কি, a মিউ g মানে কি, মিউ g বাই মিউ a। ওকে, সো এটা দেওয়া আছে কত 1.33। ওকে, সো এই যে বায়ুতে যে যাবে তখন আমার প্রতিসরণ কোণের মান কত হবে, আর এই যে আমার হচ্ছে পানিতে, এখানে জি কেন দিয়েছি, এটা ডাব্লিউ দেওয়া ভালো, whatever, একই কথা। আর তোমার পানিতে প্রতিসরণ, তোমার আপতন কোণ কত 45 ডিগ্রি। সো এটা খুবই ইজিলি এখন বের করা পসিবল, এইটুকু জাস্ট তোমাদের বোঝার জন্য দিলাম। সো ক্রস মাল্টিপ্লিকেশন, সো আর এর ভ্যালু হবে sin ইনভার্স 1.33 ইনটু sin 45 এর মান হচ্ছে 1/2, দ্যাটস অল। আচ্ছা, এই ম্যাথে আসি। এই ম্যাথটা ঢাবিতে আসছিল, সেম কোয়ালিটির ম্যাথ। পানি থেকে কাঁচে গেছে, পানি থেকে কাঁচে গেছে, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এবং হচ্ছে তোমার এই আপতন কোণের মানটা দেওয়া আছে। হ্যাঁ, আমি হয়তো একটু, যাই হোক, যেহেতু পানি থেকে বলছি আপতিত হচ্ছে, সো এটা মেবি ডাব্লিউ হবে, আর এটা যা হোক জি হবে। প্রসেস সেম থাকবে, এই যে তিনটা ভ্যালু বসাই দিবা। সো মিউ ডাব্লিউ সাইন, যেহেতু পানি দিয়ে দেখাইছি, আমি যেহেতু শাল দিয়ে দিছি, তোমরা একটু চেক করে নিবে বিষয়টা, ইকুয়ালস টু কত মিউ জি সাইন, এই থিটা জি এর মানটা বের করতে হবে। সো এই মিউ জি, মিউ ডাব্লিউ এর মান দেওয়া আছে 1.33, এই সবগুলো ভ্যারিয়েবলের মান বসিয়ে দিলাম, আর এটার মান দেওয়া আছে 1.5। সো এখান থেকে আশা করি তোমার থিটা জি এর মানটা বের করে ফেলতেই পারবা। তো লাস্ট ম্যাথ আমাদের টাইপ 4 এর, আসলে মানে আমাদের এই ট্রায়াডের লাস্ট ম্যাথ, ঠিক আছে, খুবই সহজ লাস্ট টাইপ। সেটা হচ্ছে মিউ প্রতিসরাঙ্ক ইকুয়ালস টু কি, প্রকৃত বাই আপাত দূরত্ব। এটা ফিল করার খুব সুন্দর একটা ওয়ে আছে। তোমার বাসায় যদি ধরো বালতি যদি থাকে, বালতির মধ্যে তুমি যদি হাত ডুবাও, দেখবা হাতটা একটু বাঁকা হয়ে দেখাচ্ছে, অবাক লাগতো, তাই না? তো এটা হয়তো পানির প্রতিসরাঙ্কের কারণে। তো আসো, বলা আছে একটা পুকুরের প্রকৃত গভীরতা 10 মিটার এবং তার আপাত গভীরতা কত সেটা বের করতে হবে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। সো খুবই ইজি, 1.33 ইকুয়ালস টু কত হবে, তোমার প্রকৃত হচ্ছে 10, আর আপাত তোমাকে বের করতে হবে। সো আ ইকুয়ালস টু কত, 10/1.33।
3 সো এই ছিল আমাদের এই তিনটা টাইপ, খুব ইন্টারেস্টিং তিনটা টাইপ এবং খুব ইম্পর্টেন্ট তিনটা টাইপ। এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রায় ম্যাথ আসে। সো আশা করি তোমরা বেসিক থিওরি এবং ম্যাথগুলো সবগুলোই বুঝতে পারছো। সো চলো এবার টাইপ 5 এ মুভ করা যাক। তো চলো শুরু করা যাক টাইপ 5। তো টাইপ 5 শুরু করার আগে আমরা একটা বেসিক জেনে নিই, সেটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, হালকা থেকে ঘনতে আসবে, তো হালকাতে ঢুকলো এই কোণে, ঘনতে কি হবে অভিলম্বের কাজ দিয়ে যাবে। আর উল্টাটা হবে, যদি ঘন মাধ্যম থেকে হালকাতে যায়, যেই কোণে যাবে হালকাতে কি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো দেখো এখন ধরে নাও এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে এয়ার। এখন ওয়াটার থেকে যখন এয়ারে যাবে এরকম দূরে সরতে থাকবে, এরকম দূরে সরতে থাকবে। তো এক সময় যেটা হবে, একটা নির্দিষ্ট কোণের জন্য, যে কোণটাকে আমরা বলছি সংকট কোণ, তোমার প্রতিসরক রশ্মিটা এই বিভেদ তল বরাবর যাবে। ওকে, বাঁকতে 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 বিভেদ তল বরাবর যাবে, সেই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। তাহলে সংকট কোণ জিনিসটা কি, যে আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন প্রতিসরিত রশ্মি যায়, সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এক সময় দূরে সরতে সরতে কি হয়, প্রতিসরক রশ্মিটা বিভেদ তল বরাবর যায়। তাহলে যেই কোণের জন্য, যে আপতন কোণের জন্য প্রতিসরক কোণটা বা প্রতিসরক রশ্মিটা বিভেদ তল বরাবর যায়, সেই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। ওকে, আর এই সংকট কোণের থেকে যদি আরো বড় নেই, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। ওকে, তাহলে সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু, আমরা একটা লাইন লিখছি যে হালকার মিউ ঘনর মিউ। ঠিক আছে, ব্যাপারটা কিরকম তোমরা অনেকেই দেখো এই ট্রান্সফরমেশনটা দেখে অভ্যস্ত। ধরো আমরা এখান থেকে একটু গায়েব করে দিই। ওকে, যে মিউ ইকুয়ালস টু 1 বাই sin থিটা সি। এখন যদি ধরো এরকম হলো a মিউ জি দিলাম, হ্যাঁ a মিউ জি দিলাম, তাহলে a মিউ জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মিউ জি উপরে মিউ a নিচে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো উপরে কে গেছে ঘন, নিচে হালকা। জাস্ট এই লাইনটাকে যদি আমি উল্টাই দেই, তাহলে এটা কি হবে sin সি, উপরে কি হবে হালকার মিউ, হালকার মিউ। তাহলে বোঝা গেছে দুইটা লাইন ক্লিয়ার, যে তোমার এটা সিকোয়েন্স হালকার মিউ ডিভাইড বাই ঘনর মিউ। এই জিনিসটা মাথায় রাখলে অনেক সুবিধা হয়ে যায় অনেক ম্যাথে, যত টাফ ম্যাথে দিক থাকে। তো চলো ওয়েট বারোর সেশনে খুব চমৎকার একটা ম্যাথ আসছিল সংকট কোণ থেকে। মানে সংকট কোণ থেকে যেমন খুব সহজ সহজ ম্যাথ দেয়, ধরো প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, সংকট কোণ বের করতে দিয়েছে, এক লাইনের অঙ্ক। তো এই ম্যাথটা আর এক লাইনের অঙ্ক না, এই ম্যাথটা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো বলা আছে যে এ সাপেক্ষে জি এর সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, এ সাপেক্ষে পানির সংকট কোণ হচ্ছে 48 ডিগ্রি। তাহলে পানি সাপেক্ষে কাচের সংকট কোণ কত পারে পাবে? এতক্ষণ তো একটা সাপেক্ষে আর একটা প্রতিসরাঙ্ক বের করছি, সংকট কোণ বের করব কিভাবে? তো চলো আমরা শুরু করি। আমরা কি জানি, আমরা লিখতে পারি কি তোমার এ সাপেক্ষে জি, তাহলে উপরে কি হবে হালকা, হালকা বাই ঘন ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, a মিউ জি লিখতে পারি না, a মিউ w লিখতে পারি না, লিখতে পারি। এটা কত ভাইয়া, এটা হচ্ছে sin 42 ডিগ্রি। ওকে, a মিউ w কত, sin 42 ডিগ্রি। সেম ভাবে sin 48 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, উপরে হালকা নিচে ঘন ইকুয়ালস টু কি a মিউ জি, এটা লিখতে পারি আমরা ফর্মুলা অনুযায়ী। তাহলে এখন আমাকে বের করতে হবে w মিউ জি কত, তাই না? তাহলে আসলে আমরা লিখি, আমরা এটা মুছে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, w মিউ জি বের করতে, তোমার হচ্ছে পানির সাপেক্ষে কাচের, তাই তো? পানির সাপেক্ষে কাচের কোনটা বেশি হালকা, পানি বেশি হালকা কাচের থেকে। তাহলে উপরে পানি দিলাম, নিচে দিলাম কাচ। ওকে, উপরে দিলাম পানি, নিচে দিলাম কাচ। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড কি sin থিটা সি, পানি সাপেক্ষে কাচের। তাহলে এই দুইটার ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, একটা কি sin 42 আর একটা sin 48। মান বসাই দিলে খেলা শেষ। sin 42 ডিগ্রি হচ্ছে sin 40। আশা করি তোমরা একটা
বুঝতে পারছো যে আমার পানি আমার হচ্ছে বায়ু সাপেক্ষে পানির সম্পর্কন দেওয়া ছিল, সেম ভাবে আমার দেওয়া ছিল হচ্ছে বায়ু সাপেক্ষে কাচের 48 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে যে পানি সাপেক্ষে কাচের। তো আমি এই টেকনিকটা ফলো করছি সিম্পল, যে ভাই sin থিটা c অর্থাৎ sin 42 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে, হালকা বাই ঘন, ভাই আমি মিউ a বাই মিউ w নিছি এখান থেকে। এটা মানে কি a মিউ w, তাই a মিউ w মান হচ্ছে এটা। এরপরে আমি নিছি হচ্ছে সেম ভাবে কাঁচেরটা নিয়েছি, তারপরে আমরা আবার এই লুজটাই ফেলছি যে উপরে কি হালকা পানি, নিচে হচ্ছে ঘন। sin থিটা c আমাকে বের করতে হবে। সো থিটা c ইকুয়ালস টু কি হবে, sin ইনভার্স থিটা। সো আমার থিটা c ইকুয়ালস টু, লাস্ট লাইনটা কি হবে, থিটা c ইকুয়ালস টু sin ইনভার্স sin 42 ডিগ্রি ডিভাইডেড বাই sin 40। শেষ। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা ন্যূনতম বিচ্যুতির ম্যাথে যাই প্রিজমের। তো দেখো আমরা একটা শর্টকাট ইউজ করছি ন্যূনতম বিচ্যুতির। এটা কিছুই না, এই লাইন থেকে এই লাইন করা, আর কিছুই না, কয়েকটা লাইন ডেরিভেশন করলে এটা পাওয়া যায় ডিরেক্ট। ঠিক আছে, এ হচ্ছে প্রিজম কোণ, বি হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। তো দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটা কতবার আসছে, আমি অল্প কিছু দিছি, ঢাবিতে 3 বার, আশি ভার্সিটিতে 3 বার, জগন্নাথ ভার্সিটিতে 2 বার, চিরাং ভার্সিটিতে 3 বার, খুলনা ভার্সিটিতে বহুবার আসছে এই ম্যাথটা। তো আসো আমরা এই ম্যাথটা সলভ করি, খুবই ইজি ম্যাথ। দেখো আমরা এমসিকিউ এর জন্য ডাইরেক্ট এটা ইউজ করব, আর যদি এমসিকিউ না হয় রিটেন হয় তাহলে আমরা এই ফর্মুলায় ডাইরেক্ট ভ্যালুগুলো বসাই। তো দেখো ডাইরেক্ট যদি মান বসাবো, del m ইকুয়ালস টু কত হবে, 2 sin ইনভার্স মিউ মানে হচ্ছে √2 sin a বাই 2। দেখো সমবাহু ত্রিভুজ মানে প্রিজম কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে sin a বাই 2 মানে কত, sin 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে sin 30 এর মান কত, হাফ। এটা দিয়ে কাটলে এটা কত হবে, √2 sin ইনভার্স √2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 2 * 45 - 60 ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। তাহলে আমার ন্যূনতম বিচ্যুতি কত হবে, 30 ডিগ্রি। আর এখানে একটা কথা বলে দেই, এই তিনটা হচ্ছে কম্বিনেশন। দেখো a 60, ন্যূনতম বিচ্যুতি 30, আর মিউ হচ্ছে √2, এই তিনটা হলো মাথায় রেখে দিবা। যদি বলে প্রিজম কোণ 60, প্রতিসরাঙ্ক √2, তাহলে ন্যূনতম বিচ্যুতি হবে 30। ন্যূনতম বিচ্যুতি 30, a 60 ডিগ্রি, তাহলে মিউ হবে √2। আবার যদি মিউ 30 ডিগ্রি মিউ √2 দেয়, বলে প্রিজম কোণের মান কত, 60 ডিগ্রি। এই তিনটা কম্বিনেশন কয়েকশো বার চলে আসছে ভার্সিটিগুলো, বোঝা গেছে? সো অনেক সময় যে 1-2 সেকেন্ডে অঙ্ক হয়ে যায়, এটা তাও লাগবে না, দেখার সাথে সাথে অ্যান্সার। ওকে, আর না হলে আমরা তো ফর্মুলা জানি। তো আসো এরপর আমরা টাইপ 7 এ যাই। টাইপ 7 হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে। দেখো সরু প্রিজমের প্রিজম কোণ আমরা জানি 6 ডিগ্রি বা এর কম হয়, আর বিচ্যুতি দেওয়া আছে 4 ডিগ্রি। আমাকে মিউ বের করতে হবে, ডাইরেক্ট আমরা এই ফর্মুলায় বসাই দিব। আমার এটা কত বলা হয়েছে, 6 ডিগ্রি, আর এটা হচ্ছে 4 ডিগ্রি। আশা করি এখান থেকে তোমরা মিউ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তো এই ছিল আমার টাইপ 5, টাইপ 6 আর টাইপ 7। এখান থেকে এরকম সহজ সহজ ম্যাথই দেয়, সো পেইন খাওয়ার কিছু নাই। সো আশা করি এখান থেকে প্রবলেম আসলে তোমরা পারবা। আমি টাইপ 5 এ যথেষ্ট সুন্দর একটা প্রবলেম দেখানোর চেষ্টা করছি, আর টাইপ 6 এ এই ধরনের ম্যাথই আছে, 7 এও তাই আসে। তো চলো আমরা তাহলে টাইপ 8 এর দিকে মুভ করি। তো চলো টাইপ 9 শুরু করা যাক। আমরা খুব ফ্যান্টাস্টিক একটা টাইপে যাচ্ছি। এটা যদিও বিশ্ববিদ্যালয়ের জন্য তো ইম্পর্টেন্ট না হলেও ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ মজার একটা টপিক। তো আমাদের শিখতে অসুবিধা নাই, এবং আমরা এখানে খুব ইন্টারেস্টিং দুটো ম্যাথ করব। বিশেষ করে দ্বিতীয় ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো চলো আগে আমরা বেসিকটা শিখে আসি। তো দেখো লেন্স মেকার লয়ের একটা টেকনিক আমি তোমাদের শেখাই দিই। তাহলে এই যে R1 আর R2 সাইন নিয়ে যে ঝামেলাটা হয়, যে R এর R1 এর সাইন কি হবে, R2 এর সাইন কি হবে, এটা একদম সলভ করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, যখন আলোক রশ্মি প্রথমে উত্তল তল স্পর্শ করে, যদি প্রথমে আলোক রশ্মি
উত্তল সাইড ফেস করে, ধরো এটা উত্তল সাইড ফেস করছে, যখনই উত্তল সাইড ফেস করবে তখন সেটা হবে প্লাস। উত্তল সাইড ফেস করলে কি হবে? প্লাস। আর যখন দেখো এরপরে কি অবতল সাইড ফেস করছে না, তাহলে অবতল সাইডে হবে হচ্ছে মাইনাস। ওকে, ধরো এরকম একটা লেন্স আছে, তাহলে প্রথমে দেখো এইখানে যদি প্রথমে কাকে ফেস করছিল? উত্তলকে, তাহলে r1 হতো কি প্লাস, পরে করছে অবতলকে, তাহলে r2 সাইন হতো কি মাইনাস। সো এইটার ক্ষেত্রে দেখো প্রথমে কি ফেস করছে? অবতল ফেস করছে, তাহলে r1 কি হবে মাইনাস, আর পরে কি ফেস করছে? উত্তল, তাহলে r2 কি হবে প্লাস। সো আই গেস তোমরা বুঝতে পারছো, উত্তল সাইড ফেস করলে প্লাস, অবতল সাইড ফেস করলে মাইনাস। প্রথমে আসুক আর পরে আসুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আসলে প্রথমে একটা ম্যাথ সলভ করি। একটা উভত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ, লেন্স মেকার লটা কিন্তু মজার, মানে বুঝতে একদম ইজি। একটি উভত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, যে দুইটা দেওয়া আছে, তাহলে f দেওয়া আছে, প্রতিসরাঙ্ক কত, তোমাকে এই যে এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে এভরি ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের দেখো ফোকাস হচ্ছে কি উভত্তল লেন্স। চলো আমরা ছবিটা ড্র করি। উভত্তল লেন্স মানে প্রথমে কাকে ফেস করতেছে? উত্তল, পরে অবতল। আমরা জানি উত্তল সাইড ফেস করলে প্লাস, পরেরটা কি হবে মাইনাস। সো আসলে আমরা ফর্মুলা লিখে ফেলি, 1/f = এই যে এটা আমাকে বের করতে হবে, মিউটা আমাকে বের করতে হবে। সো 1 দেখো r1 এর সাইন কি হবে? যেহেতু উভত্তল লেন্স, প্রথমে কি সাইড ফেস করছে? উত্তল সাইড, সো r1 এর সাইন হবে কি মাইনাস, মাইনাস দেখো পরে কি সাইড ফেস করছে? অবতল সাইড ফেস করছে, সো r2 সাইন হবে কি মাইনাস। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো আমরা আসলে ভ্যালুগুলো বসাই দিই। তাহলে 1/f এর ভ্যালু কত হবে? f এর ভ্যালু দেওয়া আছে 0.2 মিটার, মানে কত? 0.2 = মিউ জানি না, বের করব। r1 এর ভ্যালু কত? 1/0.2 প্লাস 1/3। ব্যাস, এটা ক্যালকুলেট করলে আমরা মিউ এর ভ্যালু পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথটা বলছে যে এত বিশিষ্ট, ঠিক আছে, উভত্তল দুইটা লেন্স পরস্পরকে স্পর্শ করছে, এন্ড বলা হয়েছে লেন্স দুইটার মাঝে পানিপূর্ণ হয়ে গেল, লেন্স দ্বয় সংযোজনের ফোকাস দূরত্ব কত? ঠিক আছে, এখানে হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ওকে, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট উভয় উত্তল। আচ্ছা, ছবিটা তাহলে কি রকম হবে? দেখো এই ধরো দুইটা উভত্তল লেন্স, হ্যাঁ। আচ্ছা, ছবিটা আমি এখানে ড্র করে শুরু করব। ছবিটা আমি এখানে ড্র করি। সো ধরো এরকম একটা, ঠিক আছে, পরস্পরকে স্পর্শ করছে দুইটা লেন্স, তাই তো? সো এরকম দুইটা লেন্স এই যে পরস্পরকে টাচ করছে, এই তো। আচ্ছা, এখন বলছে যে পাত্রটা কি হইছে? পানি দ্বারা পূর্ণ করা হবে। এই লেন্স দুইটার মাঝে আর কি পানি দ্বারা পূর্ণ করা হবে। দেখো লেন্স দুইটার মাঝে, ওকে, লেন্স দুইটার মাঝে পানি দ্বারা পূর্ণ করা হবে। দেখো এখন মজাটা দেখো, এখানে আসলে কয়টা লেন্স হয়ে গেছে? দেখো বলছে দুইটা লেন্স সমুত্তল, কিন্তু পানি দ্বারা পূর্ণ করার ফলে কি হয়েছে? মাঝখানেও একটা লেন্সের মতো সৃষ্টি হয়ে গেছে না, একটা অবতল লেন্সের মতো সৃষ্টি হয়ে গেছে না? তাহলে আমাদের এখানে লেন্স হয়ে গেছে তিনটা, দুইটা উত্তল, একটা অবতল। সো আসো দুইটা উত্তল লেন্সের কাহিনী একই রকম হবে, দুইটা উত্তল লেন্সের ফোকাসে আমি কি সেম পাবো, যেহেতু দুইটা ব্যাসার্ধ সেম। আর একটা অবতলের জন্য আমাকে বের করতে হবে। সো দুইটি উত্তলের জন্য আমি কি পাবো? দুইটি উত্তলের জন্য এই সেম ফর্মুলা হবে না? কি হবে? 1/f equal to mu minus 1 by r1 plus 1 by r2। যেহেতু প্রথমটা প্লাস, প্রথমে প্লাস, পরেরটা কি মাইনাস, সেম দুইটা উত্তল লেন্সে কি হবে? সেম ফর্মুলা হবে। আচ্ছা, এরপরে একটি অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? একটি অবতলের ক্ষেত্রে 1/f এই পর্যন্ত, ওকে, v1। এখন দেখো অবতলের ক্ষেত্রে প্রথমে একটা অবতল লেন্সে এখানে অবতল লেন্সটা একদম চিকনা হয়ে গেছে,
বোঝার সুবিধার জন্য এরকম বড় করলাম। প্রথমে কি হয়, r1টা কি হবে, যেহেতু অবতলে টাচ করে, সো r1টা কি হবে, মাইনাস। সো r1 কি মাইনাস, পরে গিয়ে কিসে টাচ করছে, উত্তলে টাচ করছে, সো r2 কি হবে প্লাস। সহজ কথা, উত্তলে টাচ করলে ভাই প্লাস, অবতলে টাচ করলে মাইনাস। সো ফর্মুলা মাইনাস আর r2 ভ্যালু হচ্ছে কি প্লাস। এ হচ্ছে আমার উত্তলের ভ্যালু। সো আমি এখান থেকে একটা ভ্যালু পাবো, এখানে একটা ভ্যালু পাবো, সবগুলো কি যোগ করে দিলেই আমার কি হয়ে যাবে না? তাহলে আসো আমার এখানে তোমার এই প্রতিসার অঙ্ক দুইটা কিন্তু দেওয়া ছিল, এই প্রতিসার অঙ্ক দুইটা দেওয়া ছিল যে তোমার তোমার হচ্ছে মেবি একটা দেওয়া ছিল হচ্ছে তোমার 3/2, ওকে, একটা হচ্ছে পানির জন্য একটা, আর মেবি সরি কাচের জন্য হচ্ছে 3/2, কাচের জন্য হচ্ছে 3/2, আর পানির জন্য হচ্ছে 4/3, পানির জন্য হচ্ছে 4/3। তাহলে দেখো, তাহলে এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, 1/f এর ভ্যালু আমরা পেয়ে যাব, r1 এর ভ্যালু কত 20, তাই না? এটা ভ্যালু কত 20, আর এটা ভ্যালু তোমার হচ্ছে কাচের জন্য কত 3/2, এই তো নাকি? তো আমরা এখান থেকে একটু হিসাব করি, হ্যাঁ, 1/f কত হচ্ছে হাফ, আর 1/20 উপর হচ্ছে 2 চলে গেল, তাহলে f কত হচ্ছে 20। তাহলে এই যে দুইটা উত্তল লেন্স, এই দুইটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত 20, গাইস তোমরা বুঝতে পারছো? এবার অবতলেরটা কত হবে, অবতলেরটা কত 4/3, তাই? তাহলে বিয়োগ করলে কত হবে 1/3, আর এখানে কি সেই আগের মতো জাস্ট মাইনাসটা সামনে নিয়ে নিলে কি হবে তোমার কত হচ্ছে এখানে আচ্ছা, অবতলের ক্ষেত্রে তোমার আমাদের এখানে কি কি বের করা আছে, অবতলের ক্ষেত্রে r1 আর r2, অবতলের ব্যাসার্ধটা কি দেওয়া আছে? হ্যাঁ, অবতলের ব্যাসার্ধ তো দেওয়া আছে, সবই তো বলে দিছে 20 করে, সেই তো এদের পেন দিলাম। তাহলে আচ্ছা, যেহেতু আমরা মাইনাসটা বের করে নিছি, সো প্লাস, এই তো। সো আমরা কত পাবো, এটা হিসাব করলে কত পাবো, আমরা এই সাইডটা মুছতে পারি, এখান থেকে এখানে, ও তাহলে 2/3 কিন্তু কি একবারে 1/10 লিখে দেওয়াই ভালো। তাহলে আমার 1/f, তাহলে f পাচ্ছি আমরা -30। তাহলে এখানে উত্তল দিলাম, এটা হচ্ছে অবতল দিলাম, হ্যাঁ। তাহলে আমার এই তিনটা যোগফল হবে কি আমাদের অ্যানসার, হ্যাঁ, যে লেন্স সংযোজনের পরে আমার টোটাল ফোকাস দূরত্বটা কত হবে, তাহলে 20, যেহেতু উত্তল দুইটা, এই দুইটা কি উত্তলের, আরেকটা কি অবতলের, সরি কি যে লিখতেছি 1/f, আসলে একটা না লেকচার বানাতে বানাতে প্লাস 1/f2 প্লাস কি 1/f3। তো আমাদের এর পরের লাইনটা কি হবে, জাস্ট মান বসাই দিব 1/20 প্লাস 1/-, এই ছিল আমাদের ম্যাথস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি একবার তোমাদের সুবিধার জন্য পুরো জিনিসটা রিপিট করতেছি। আমাদের বলা হয়েছে যে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ উভয় উত্তল দুটো লেন্সকে পরস্পরকে স্পর্শ করা হয়েছে, আর মাঝের জায়গাটা পানি দিয়ে ফিল আপ করা হয়েছে। এদের উভয়ের ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর লেন্স সংযোজনের পরে ফোকাস কত হবে এটা বের করতে বলা হয়েছে।
তো আসো আমরা যেটা করছি প্রথমে যে আমরা লেন্স মেকার ফর্মুলা থেকে আমাদের এই যে দুইটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, দুইটা তো সেম হবে যেহেতু দুইটা ব্যাক তো সেম। সো কত হবে, আমার দেওয়া ছিল প্রতিসরাঙ্কের মান কত 3/2 আর পানির হচ্ছে কত 4/3। তো চলো আমরা এখানে বসাই দিছি যে কাচের জন্য হচ্ছে 3/2 প্রতিসরাঙ্কের মান। আর যেহেতু উত্তল, প্রথমে উত্তল সাইড ফেস করবে, উত্তল সাইড ফেস করার কারণে r1 প্লাস r2 মাইনাস, সো ফর্মুলার মাইনাস, আর তোমার হচ্ছে অবতল ফেস করার কারণে মাইনাস সে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আগের ম্যাথটার মতো। আর পরেরটা কি অবতল, অবতলে কি প্রথমেই অবতল ফেস করে সেইজন্য r1 মাইনাস আর r2 হচ্ছে প্লাস যেহেতু উত্তল ফেস। তো এরপর আমরা যেটা করছি মান বসাই দিছি, এখানে 20 মান বসাই দিছি যেহেতু আমার রেডিয়াস বলে দেওয়া আছে 20। সো এটা হিসাব করলে আসে প্রত্যেকটা উত্তলের আসে কত 20 আর একটা অবতলের আসে -30। সো ফাইনালি সবগুলো যোগ করে দিলে আমরা আমাদের ডিজায়ার্ড এ পেয়ে যাব। এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটা। সো আশা করি অনেক ভেঙে ভেঙে বলছি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে জিনিসটা। ওকে, টাইপ 9। তো টাইপ 9 এ হচ্ছে আমাদের যে তুল্য লেন্সের ক্ষমতা আর তুল্য লেন্সের ফোকাস, এই দুইটা জিনিস হচ্ছে ডিসকাস হবে। তো আসো আমরা আমাদের ফার্স্ট ম্যাথে যাই, কুয়েটের একটা ম্যাথ। ওকে, অফ অ্যানাউন্সমেন্ট এখনই হইতে হবে। ওকে, তো আসো, তো এই টাইপসের ম্যাথ আমরা কিন্তু লাস্ট টাইপে করছি ছোট করে। তো দেখো আমরা সলভ করি এই প্রবলেমটা। দেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, অবতল লেন্সেরটা বের করতে হবে, আর তোমার হচ্ছে লেন্সের ক্ষমতা দেওয়া আছে, সরি এটা p হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি জানি p 1/f। তো আমরা ফর্মুলা লিখি 1/f 1/উত্তল প্লাস 1/f অবতল। 1/f এর মান এই যে p টা দেওয়া আছে কত 3, 1/u উত্তল কত 0.2 প্লাস f নট 1/f নট। সো এখান থেকে আচ্ছা 1/2 মানে কত 5। সো f নট এর মান কত পাবা, f নট এর মান পাবা আচ্ছা ভেঙে করি -2 1/f নট। তাহলে f নট পাবো কত আমরা -half। এই তো, তাহলে f নট এর মান হচ্ছে -half, মানে হচ্ছে -0.5, মানে হচ্ছে 50 -50 সেন্টিমিটার। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে প্লাস, অবতল লেন্সের কি মাইনাস। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। বলা আছে P40 কত দূরে রাখলে বস্তুর আকারের চেয়ে অর্ধেক প্রতিবিম্ব পাওয়া যাবে। তো পরের ম্যাথে দেখো বস্তুর আকারের অর্ধেক প্রতিবিম্ব মানে m কি হাফ। আমরা কি জানি m বিবর্ধন কি v/u, তাহলে এটা কি v/u, তাহলে v কি u/2, তাই না? তাহলে বলছে কত দূরে, তাহলে u এর মানটা চাইছে আমরা, তাই না? তাহলে 1/v প্লাস 1/u 1/f। 1/f এর মান কত 40, তাহলে 1/u u/2 যদি বসাও তাহলে 2 টা উপরে চলে যাবে, প্লাস 1/u কি 4। তাহলে এখান থেকে আমরা ইজিলি ভ্যালু পেয়ে যাব u 2 প্লাস 1 এদিকে 4, তাহলে u এর ভ্যালু হচ্ছে 3/4। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। সো এই ছিল আমাদের টাইপ 9। তো একটা জিনিস এখানে কি মনে রাখতে হবে যে আমার যখন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব নিব তখন কি প্লাস, আর অবতল লেন্সের ক্ষেত্রে কি নিব আমরা মাইনাস। আশা করি এই কথাটা তোমাদের মনে থাকবে, আর বাকি ফর্মুলা তো খুবই সহজ। তো চলো আমরা তাহলে টাইপ 10 শুরু করি। ওকে, আমরা আসি আমাদের এই চ্যাপ্টারের শেষ দুইটা টাইপে। দেখো টাইপ 10টা হচ্ছে নববীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র নিয়ে। ভয় পাওয়ার কিছুই নাই। অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে m 1 প্লাস d/f, যেখানে d হচ্ছে কি 25 সেন্টিমিটার বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আচ্ছা দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কি হবে, দূরবীক্ষণ যন্ত্রের দুটো টাইপ, একটা হচ্ছে স্বাভাবিক বা অসীম ফোকাসিং এর জন্য m হচ্ছে f0/fe। f0 হচ্ছে অভিলক্ষ্য, fe হচ্ছে অভিনেত্র, o তে অভিলক্ষ্য আর এটা ই তে অভিনেত্র। ওকে,
আর এল হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য বলা হয় অথবা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা হয়, যে কোনো একভাবে পরীক্ষায় বলা থাকবে। আচ্ছা, আর যদি বলে স্পর্শদর্শনের ন্যূনতম দূরত্বে ডি তে, তাহলে এম হবে এফ নট ইন্টু 1/d প্লাস 1/fe, আর যন্ত্রের দৈর্ঘ্য অথবা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এফ নট প্লাস ডিএফই ডিভাইড বাই ডি প্লাস এফই। ওকে, তাহলে আসো একটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা ভাবিতেও আসছে, সাস্টেও আসছে, যে বলা হয়েছে যে একটা দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা হচ্ছে 16 এবং বলা হয়েছে যে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 85 সেন্টিমিটার। আমার লেন্স দ্বয়ের তোমার অসীমে ফোকাসিং এর জন্য লেন্স দ্বয়ের ফোকাস দূরত্ব কত হবে, অর্থাৎ অভিলক্ষ্য এবং অভিনেত্র কত হবে। তাহলে এম হচ্ছে 16, অর্থাৎ এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওই ফর্মুলা থেকে এফ নট বাই এফই। তাহলে আমার এম এর ভ্যালু দেওয়া আছে 16, তাহলে আমার এফ নট ইকুয়ালস টু কি 16 এফই, তাই তো? তাহলে এই দুইটা ভ্যালু যদি আমি বসাই দিই, দেখো বলা হয়েছে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 85, মানে কি এল 85 বা যন্ত্রের দৈর্ঘ্য 85, সেম জিনিস। তাহলে এল ইকুয়ালস টু এফ নট প্লাস এফই ইকুয়ালস টু কত দেওয়া আছে 85, আমরা এফ নট এর মান কত বের করলাম 16, তাহলে 16 এফ এখানে বসাই দাও। ওকে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 17 এফই ইকুয়ালস টু কত 85, অর্থাৎ এফই ইকুয়ালস টু কত 5। তাহলে এফ নট কত হবে, এফ নট হবে কত, এফ নট হবে কত 80, বিয়োগ করলেই হয়ে যায় 87। তাহলে অভিলক্ষ্য হচ্ছে কত 80 সেন্টিমিটার আর অভিনেত্রী কত, অভিনেত্র হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের ভার্সিটি গুলোর জন্য এই যে এটা পড়লেই চলে মোটামুটি, আর বাকি দুটো দেখে রাখতে পারো, খুবই ইজি ফর্মুলা, সবই তোমার দেওয়া থাকবে, জাস্ট ভ্যালু বসাইলে ম্যাথ সলভ হয়ে যাবে। এবার শোন দ্য লাস্ট টাইপ, সেটা হচ্ছে বিচ্ছুরণ। দেখো কৌণিক বিচ্ছুরণ ইকুয়ালস টু কি ল্যামডা ভি মাইনাস ল্যামডা আর। তো এখন আসো সরি ডেল ভি মাইনাস ডেল আর, আর ক্ষমতা ডাব্লিউ ইকুয়ালস টু কি থিটা বাই ডেল। এখন দেখো এই ডেল ভি আর ডেল আর কি, ডেল ভি হচ্ছে ভায়োলেট, ঠিক আছে, বেগুনি আলোর বিচ্ছুরণ, আর ডেল আর হচ্ছে লাল আলোর বিচ্ছুরণ। ওকে, আচ্ছা, আর বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লিউ ইকুয়ালস টু থিটা বাই, এই ডেলটা হচ্ছে তোমার মধ্যবর্তী আলো বা হলুদ আলোর কৌণিক বিচ্যুতি। ওকে, তাহলে এটা হচ্ছে কি বেগুনি আলোর বিচ্যুতি, এটা হচ্ছে কি লাল আলোর বিচ্যুতি। ওকে, এবার আসো আমরা তাহলে সলভ করে ফেলি। আমাদের হচ্ছে এখানে দেখো কি কি দেওয়া আছে এই প্রবলেমটাতে, বেগুনি আলোর বিচ্যুতি দেওয়া আছে, লাল আলোর বিচ্যুতি দেওয়া আছে, আর কি মধ্যবর্তী আলো বা হলুদ আলোর কৌণিক বিচ্যুতি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি কি বের করব, আমরা হচ্ছে কৌণিক বিচ্ছুরণটা বের করব, আর হচ্ছে কি বিচ্ছুরণ ক্ষমতা ডাব্লিউ বের করব। ওকে, তো আশা করি এই পাশ তো তোমাদের হয়ে গেছে, বাস একটু ওয়াশ করে প্রবলেমটা সলভ করে দেই। তাহলে আমার হচ্ছে কৌণিক বিচ্ছুরণ হবে কত, এই যে 14 পয়েন্ট ডেল ভি মাইনাস কি ডেল আর। এগুলো ভার্সিটির জন্য অত ইম্পর্টেন্ট না, আমি তাও সবগুলো টাইপ করাই দিচ্ছি যেন কোনো কিছু তাহলে মিস না হয়। 12.2 মাইনাস কত 12.7, এই তো কত হবে 1.5 এত ডিগ্রি। আর এই জিনিসটাই কি, এই জিনিসটাই আমার কি থিটা, এই জিনিসটাই হচ্ছে আমার থিটা। তাহলে আসো বিচ্ছুরণ ক্ষমতা W ইকুয়ালস টু কি 1.5 ডিভাইডেড বাই নিচে কি হবে ডেল, ডেল এর মান কত দেওয়া আছে, এটা ক্যালকুলেট করে যা পাবা। তো এই ছিল আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো আশা করি পুরো চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো এবং বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা। আই গেস ভার্সিটির জন্য এইটুকুই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থেকো, এই পর্যন্ত আপাতত শেষ করছি।